এই জায়গাগুলো কিন্তু অনেক প্রশস্ত হচ্ছে, যেটাকে ভয় পাচ্ছে কিন্তু জামাতের মতো বিরোধী দলগুলো, যে এইবার যদি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা ভালো হয় তাহলে কিন্তু হাসিনার আশাটা প্রকট হয়ে যেতে পারে। একদমই তাই, এবং সেখান থেকেই কি ভয় পেলেন পদ্মা পাড়ের বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, যেটা নিয়ে নানা রকম কাটাছেড়া চলছে। দীনেশ ত্রিবেদী তিনি বলতে চেয়েছেন যে এক আকাশ এক বাতাস এই পশ্চিমবাংলায় এবং বাংলাদেশের যে রাজনৈতিক বা এই সাংস্কৃতিক মেলবন্ধন, সেটা কি বলার চেষ্টা করেছেন। আসলে কি বলেছেন দীনেশ ত্রিবেদী, একবার শোনাই আপনাদের, শুনুন। মনে হচ্ছে না যে আমি বাংলাদেশি, ওইটা দেখতে হলো, তাকে বললো হ্যাঁ আপনি বাংলাদেশের মনে, এমনি মনেই হচ্ছে না। সবসময় আমি বলি একই আকাশ একই বাতাস একই যন্ত্র, তাহলে আমরা মিলে মিশে মিজার সব বললে আমার সব মাথায় আসে, একটা খালি বলে যায় সবাই খুশি হবে ওই কাজটা। শুনলেন তো, একেবারে সোজা সাপটা একটা অরাজনৈতিক বক্তব্য। দুই দেশের বা দুই এই পশ্চিমবাংলা এবং ওপার বাংলার একটা মেলবন্ধনকে তিনি সেটা তুলে ধরার চেষ্টা করছেন, কিন্তু এতেই কিন্তু শঙ্কিত পদ্মা পার। তার কারণ আমরা দেখেছি যে মাঝখানে যখন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সুবর্ণাদি যখন এসেছিল, তখন এই ভারতে সেভেন সিস্টার্স, চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর বারবার তারা দখল করার একটা হুমকি দিয়েছিল, এবং যার পরিপ্রেক্ষিতে ভারত কিন্তু অনেক সংযত ছিল। তবে বেশ কয়েকটা ক্ষেত্রে ভারতের হয়ে কিছু প্রতিক্রিয়া গিয়েছিল, কিন্তু সেটা অবশ্যই ভারত সরকারের